আজকে পশ্চিম গিলাবাড়ি ধরের পরের এই মাহফিলে শুধুমাত্র তারাই বেজার হবে যাদের শরীরে মুনাফিকদের রক্ত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের কথা শুনলেই গোত্রদাহ শুরু হয়, যাদের শরীরে আবু জাহিল্লার রক্ত রয়েছে, তাদের এই শুধু কোরআনের মাহফিলে আসার আর বসার সুযোগ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যখন নাজিল হয়েছিল তখন আবু বকর যেমনিভাবে কোরআনকে মেনে নিয়েছিল, আজকে আমরা যারা কোরআনের মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা আবু বকরের সুযোগ্য উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আর যারা বাইরে সিমটু দেওয়ানিগিরি করতেছে, নারিয়া দেওয়ানি হয়ে ঘুরে বেড়াচ্ছে, রোড মাস্টার হয়ে ঘুরে বেড়াচ্ছে, এরা হচ্ছে আবু জাহিল্লা, উতবা, সাইবা, মুগিরা, তাদের সুযোগ্য উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? কথা কন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে পাঠিয়েছেন তার খেলাফা প্রতিষ্ঠার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান আজকে খেলাফা প্রতিষ্ঠার স্বপ্ন ভুলে গিয়ে বাতিলদের তাগুতের কাছে মস্তক অবনত করেছি, বাতিল আর তাগুতের সঙ্গে একত্রতা ঘোষণা করেছি। রামন আর বামনদেরকে আমরা আমাদের নেতৃত্ব আর কর্তৃত্ব দিয়েছি বলেই আজকে আমাদের মুসলমানদের উপরে তারা জুলুম নির্যাতন চলায়। কথা বলেন ঠিক কিনা? আজ 54 বছরের স্বাধীনতার এই দেশে আজকে দেখলাম 32 বছরে নারীরা শাসন করে গেল। এই কোরআন আজ সুন্নাহভিত্তিক সমাজ কায়েম করার না কারণে নারীরা 32 বছর শাসন করার পরেও আজকে আসিয়ার মতো 6 বছরের শিশু পর্যন্ত এই জমিনে ধর্ষণ হলো। কথা বলেন ঠিক কিনা? সমস্ত বিশ্ববিদ্যালয়, ভার্সিটিগুলো, দেশের সর্বোচ্চ শিক্ষাঙ্গনগুলো আজকে জেনা, বিবিচার আর নেশার অবায় আশ্রমে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা সাধারণ মুসলমান নীরব দর্শক হয়ে এগুলো দেখছি আর নিজেরা বাঁচার চেষ্টা করতেছি। কথা কন না কেন? কথা বলেন ঠিক না বেঠিক? মনে আছে আপনাদের একজন মানুষের মুমূর্ষু অবস্থায় রক্তের প্রয়োজন। কিসের? এই রক্তের গ্রুপের সঙ্গে কারো রক্ত মেলতেছে না। আল্লাহর কি কাম মেলে গেছে একজন কৃপণের রক্তের সাথে। কার? এই কৃপণ ভালো করে খায় না, পোশাক আশাক পরে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, খালি সম্পদ জমায়, সে তার শরীর থেকে রক্ত দেবে? কথা কন না কেন? তখন বলছে 1 ব্যাগ রক্ত দিলে 1 লাখ টাকা দেবো। কত? তখন 1 লাখ রক্ত দিয়ে 1 ব্যাগ রক্ত সমানে 1 লাখ টাকা। 3 ব্যাগ রক্ত দিয়েছে, কয় লাখ টাকা দিয়েছে তাহলে? 3 লাখ। কৃপণ তো মহা খুশি, বলছে এরপর যদি রক্ত লাগে সাথে সাথে আমাকে ফোন দেবেন, আমাকে খবর দেবেন, আমি দৌড়ে আসবো, কত ব্যাগ রক্ত লাগে আমি দেব। এরপর যখন রক্ত লাগছে আবার ফোন দিয়েছে, ছুটে চলে আসছে দ্রুত, এসে 3 ব্যাগ রক্ত নিয়ে 3টা 2 টাকার নোট দিয়েছে। কয়টা? 3টা 2 টাকার নোট দিয়েছে, তার 2টাই ছেঁড়া। এখন কৃপণ বলল, মিয়া আমার সঙ্গে ফাজলামো করেন? এর গতবার দিলাম 3 ব্যাগ রক্ত দিলেন 3 লাখ টাকা, এবার 3 ব্যাগ রক্ত দিলেন 6 টাকা, তার 4 টাকায় ছেঁড়া। ফাজলামো করার জায়গা পান না। তখন সেই ধনাঢ্য ব্যক্তি বলল, এই বেটা কৃপণ, চিল্লাচিল্লি করবি না। এতদিন আমার রক্ত ছিল ভালো, আমি ছিলাম ভালো, তোর 3 ব্যাগ রক্তের বদলে দিয়েছিলাম 3 লাখ টাকা, কিন্তু তুই বেটা কৃপণ হলি জঘন্য, তোর রক্ত আমার শরীরে ঢোকার পর আমিও কৃপণ হয়ে গেছি, এই জন্য তোর 3 ব্যাগ রক্তের দাম এখন 3 দুগুণা কয় টাকা? জোরে বলেন। এজন্য যাদের শরীরে আবু বকরের রক্ত বিরাজমান, তারা যেখানে কোরআন সেখানেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের শরীরে আবু জাহিল্লার রক্ত বিরাজমান, তারা কোরআন শুনলেই গোত্রদাহ শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তারা যেখানে ইসলামের কথা শুনে, যেখানে এই কোরআনের বাস্তবায়নের কথা শুনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কথা শুনে, তখনই তাদের রক্ত, তাদের শরীর জ্বালা পোড়া শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আবু বকরের পক্ষে না আবু জাহিলের পক্ষে? জোরে বলেন। তাহলে ইসলাম যেখানে আমরা থাকব, কোরআন যেখানে আমরা থাকব, কোন তন্ত্রমন্ত্র মানব রচিত আইনের কাছে মুসলমান আর মস্তক অবনত করবে না। কথা বলেন ঠিক কিনা?
আজকে আমরা পশ্চিম গেলাবাড়ি ধরার পরের এই জমিন থেকে আল্লাহর বরত্ব মহানত্ব তাকবীর দেব। তাকবীরের আওয়াজ চলে যাবে টেকনাফে, টেকনাফ থেকে তেঁতুলিয়ায়, রূপসা থেকে পাতুরিয়া, 56,000 বর্গ মাইলের এই বাংলার জমিনকে প্রকম্পিত করে সেখান থেকে চলে যাবে রাশিয়ায়, সেখান থেকে চলে যাবে আমেরিকায়, আমেরিকার হোয়াইট হাউসকে থরথর করে ভূমিকম্পন তুলে তাম পৃথিবী জুড়ে একটাই স্লোগান উঠবে, বাংলার জমিন আগামীর জমিন, কোরআনওয়ালাদের জমিন। কথা বলেন ঠিক কিনা? আরও জোরে বলেন ঠিক কিনা? কোন দারুইলের মতবাদ, কোন কালমার্ক্সের মতবাদ, কোন মানব রচিত আইন আমরা মানব জাতি মুসলমান আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আর কোন দাদা বাবুদের প্রিসক্রিপশনে এই দেশ চলতে পারে না। মুসলমানদের সংবিধান আল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে আমরা এবার বাস্তবায়ন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? সমস্ত দলাদের এক ঘন্টা থেকে চায় হয় না। আলহামদুলিল্লাহ বলেন। একটা সাউন্ড বাড়ার দিত। এটা হচ্ছে শহীদ আবু সাইদের জমিন। যেমনিভাবে স্বৈরা শাসককে বিদায় করার জন্য শহীদ আবু সাইদ সবার আগে বুক পেতে দিয়ে আবার 24-এর স্বাধীনতার বীর হয়েছে ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। জমিন যার, আইন চলবে তার, এটাকে বাস্তবায়নের জন্য আবারও আমরা আবু সাইদের মতো ইসলামের বিজয় ছিনিয়ে আনার জন্য বুক পেতে রাজপথে নিজের বুক পেতে দিতে কারা কারা রাজি আছি? তো হাত তোলা, আল্লাহকে দেখায়। কায়াম হোক। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান কখনো ভীরুর জাতি হতে পারে না। মুসলমান ছিল বীরের জাতি। মুসলমান 313 জন মুজাহিদ নিয়ে 1000 কাফিরের বিরুদ্ধে বদরের প্রান্তে বিজয় এনেছিল। কথা কন না কেন? অহুদের প্রান্তরে, খন্দকের প্রান্তরে মুসলমানদের ইতিহাস সব সময় বিজয়ের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? আজকে সমস্যা শুরু হয়েছে শুধু একখানে। আজকে সমস্যা শুরু হয়েছে শুধুমাত্র আমাদের মাঝে কিছু মুনাফিক, বাটপার আর বেঈমানদের কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে টুপিওয়ালা ভ্যাস ধরে, আজকে টুপিওয়ালা দাবি করে, আজকে নিজেকে নামাজি দাবি করে, নিজেকে হাজী সাহেব দাবি করে, নিজেকে ইসলামওয়ালা দাবি করে, কিন্তু ইসলামের পক্ষে যখন ভোট চাওয়া হয়, ইসলামের পক্ষে যখন ডাকা হয়, তখন তারা সাধুর ভেষ ধরে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা ভুলে যাব না, এই টুপি আর পাঞ্জাবি পরে আমাদের রাসূলের লাশ পর্যন্ত চুরি করতে চেয়েছিল ইহুদিদের সেই ষড়যন্ত্রকারীরা। কথা বলেন। এই জন্য টুপি, পাগড়ি আর পাঞ্জাবির দোহাই দিয়ে, মাদ্রাসা মসজিদের দোহাই দিয়ে, হাজী সাহেবের দোহাই দিয়ে, নিজেকে দানবীর দোহাই দিয়ে, যে ভাষাই, যে স্টাইলেই আগামীর দিনে আমাদের মহাতার সাপোর্ট নিয়ে ক্ষমতায় গিয়ে ইসলামের বিপক্ষে কথা বলার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা দুর্বলয় তৈরি করব। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, একটা বাঘের বাচ্চা, কিসের বাচ্চা? ঘটনা করবে ভেড়ার পালের সঙ্গে পড়ে গেছে। কিসের পালের সঙ্গে? তা ভেড়ার একটু শিং আছে না? বাঘের বাচ্চা ছোট, তা ওটা তো একটু অন্যরকম। এই ভেড়ার ছোট ছোট বাচ্চাগুলো ছোট্ট শিং দিয়ে মাঝে মাঝে বাঘের বাচ্চা ঢিস মারে। কি করে? আর বাঘের বাচ্চা দোয়া করে, আল্লাহ আমি মাজলুম, সবাই আমাকে ঢিসায়, এত কষ্ট, আল্লাহ আমার উপর রহম কর। ঘটনাক্রমে একদিন বাঘের একটা শক্তিশালী বাচ্চা দেখলো তার সহজাতি ভেড়ার পালের সঙ্গে বেড়াচ্ছে, আর ভেড়ার ছোট্ট বাচ্চাগুলো শিং দিয়ে তাকে আঘাত করছে। এই বাঘের সুস্থ সবল শাবকটি ছোট্ট সেই বাঘের বাচ্চাকে বলল,
তুমি তো বাঘের বাচ্চা, তুমি ভেড়ার বাচ্চার সঙ্গে কেন? আজকে তাদের এই সামান্য শিঙের আঘাতে তুমি কষ্ট পাও, কিন্তু তুমি কি জানো তোমার একটা হুঙ্কারে এই মতো ভেড়ার পাল নেংটি ছেড়ে পালাতে দিশা পাবে না, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমরা মুসলমানদের ইতিহাস ভুলে গেছি, মুসলমানদের ঐতিহ্য ভুলে গেছি, মুসলমানদের আমরা বিগত দিনের শাসন ভুলে গেছি। আজকে আমরা নাস্তিক মুরতাদদের সঙ্গে থাকতে থাকতে, আজকে আমরা তাগুতদের গোলামি করতে করতে, আজকে তাদের রক্তিম চক্ষুকে দেখে, তাদের হুঙ্কার দেখে, তাদের বিভিন্ন প্রকারের শাসন জুলুম দেখে আমরা থমকে গিয়েছি। কিন্তু মুসলমান যদি একবার আল্লাহু আকবার স্লোগান দিয়ে তাদের বিরুদ্ধে দ্বন্দ্বায়মান হতে পারি, পৈতা ধুতি নিয়ে তাদের লেংটি পালিয়ে আমাদের থেকে পালাতে সময় পাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আজকে সামান্য তাদের তর্জন গর্জন দেখে ভীতু সম্প্রস্ত হয়ে পড়েছি। আমরা মনে করেছি যে তারাই আমাদের শাসক, ধারক, বাহক, নেতৃত্ব, কর্তৃত্ব সব কিছু তাদের হাতে ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা?